গুণ করতে হবে 3.28। তো এটা আমরা 13 ফিটের কাছাকাছি দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের ফিট থেকে মিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে, এছাড়া তেমন কিছুই না। তো যেই দৈর্ঘ্য এবং প্রস্থগুলো আছে আমাদের প্রত্যেকটা রুমের, এখানে প্রতিটা রুমের সেই দৈর্ঘ্য প্রস্থগুলো জাস্ট মিটারে কনভার্ট করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর মিটারে কিভাবে কনভার্ট করতে হয় এগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে আমি তো জাস্ট এখানে দেখিয়ে দিলাম। এখানে একটি ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর দিয়ে জাস্ট আমরা ইউনিট কনভার্সন অপশনে গিয়ে জাস্ট ফিট থেকে মিটারে বা অথবা মিটার থেকে ফিটে আমরা কনভার্ট করে ফেলতে পারবো। তো এখন এগুলো কনভার্ট করে জাস্ট যখন আমরা লেন্থ এবং ব্রেথ বা দৈর্ঘ্য এবং প্রস্থগুলো যখন আমরা এখানে বসিয়ে ফেলবো, দেন এখানে একটি এরিয়া অপশন আছে। এরিয়া, এটা আমরা কিভাবে জাস্ট ক্যালকুলেট করা হয়েছে এটা তেমন কিছুই না। এখানে জাস্ট দুইটি যে সেল আছে আমাদের, দৈর্ঘ্য এবং প্রস্থের যে দুইটি সেল, সেই দুইটি সেল মাল্টিপ্লাই করে দিলে জাস্ট এখানে এরিয়া ক্যালকুলেট করা হয়ে যাবে। আপনাদের যদি এক্সেল সম্পর্কে প্রপার আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে এই ফর্মুলাটা কিভাবে ইউজ করা হয়েছে, বাট তারপরে যদি কনফিউশন থাকে তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমরা সবকিছু কেটে ফেলাম। এখন কেটে ফেলার পর যেভাবে ফর্মুলাটা ইউজ করতে হবে, জাস্ট আমি ইকুয়াল একটা সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা সাম লিখতে পারি অথবা একটি ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট দিয়ে জাস্ট লেন্থ লেন্থ এই লেন্থটা আমাদের বসানো হয়েছে 12 D12 নাম্বার সেলে। সাপোজ দেখতে পাচ্ছি এটা সেল হচ্ছে আমাদের ডি সেল, এবং এটার কলাম নাম্বার হচ্ছে ডি, এবং রো নাম্বার হচ্ছে 12 নাম্বার রো। তো এখানে যখন আমরা এই রোটা সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করলাম, তখন দেখতে পাচ্ছি আমাদের সেল চলে আসলো D12। দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, কিবোর্ড থেকে যে মাল্টিপ্লাই সাইন আছে সেই মাল্টিপ্লাই সাইনটা আমরা দিয়ে দিলাম। দেন প্রস্থের যে সেলটা, সেই সেলটা আমরা এখান থেকে সিলেক্ট করছি, তো সেলটা দেখতে অটোমেটিক আমাদের এখানে চলে আসলো। দেন এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এরিয়াটা চলে আসছে। তো এরিয়া আসার পর আমরা যদি এটাকে জাস্ট কপি করি, তাহলে সবগুলোর এরিয়া জাস্ট ক্যালকুলেট করা হয়ে যাবে। বাট আপনাদের যদি কনফিউশন থাকে যে এগুলো কিভাবে আসলে কপি হয় কিভাবে বা ক্যালকুলেট হয়েছে কিভাবে, আমি যদি সবগুলো একটু কেটে ফেলি এখান থেকে, সাপোজ এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর জাস্ট আমি এটাকে ধরে যদি এভাবে কপি করি, কপি করলে দেখতে পাবো সবগুলো হচ্ছে আমার ক্যালকুলেট হয়ে চলে আসছে। তো এভাবে জাস্ট আমরা এরিয়াটা ক্যালকুলেট করে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরিয়া ক্যালকুলেট করার পর এখানে আমরা রুমের হাইটটুকু ইনসার্ট করেছি। তো রুমের হাইট তো এখানে ড্রয়িং থেকে বোঝা যাবে না, আমরা জাস্ট আইডেন্টিফাই করে নিব যে আসলে প্রতিটা রুমের হাইট কত। তো রুমের হাইট আমরা ধরে নিচ্ছি 3 মিটার। তো 3 মিটার রুমের হাইট ধরার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং প্লেনটা আসলে কতটুকু হাইটে থাকবে। তো ওয়ার্কিং প্লেন আমরা ধরে নিচ্ছি ফ্লোর থেকে 0.8 মিটার উচ্চতায় থাকবে। দেন হাইট, মাউন্টিং হাইট যেটা হবে সেটা হচ্ছে আমাদের রুমের হাইট থেকে আমরা ওয়ার্কিং প্লেনটা মাইনাস করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং প্লেন রুমের হাইটটা আছে আমাদের জি 12 নাম্বার সেলে। তো এখানে জি 12 নাম্বার সেল থেকে আমরা H 12 নাম্বার সেল মাইনাস করে দিয়েছি। তো এই ওয়ার্কিং প্লেন এটা হচ্ছে আমাদের H 12 নাম্বার সেল। তো 3 থেকে আমরা 0.4 মাইনাস করে দিয়েছি, তাহলে আমাদের মাউন্টিং হাইট দাঁড়াচ্ছে হচ্ছে 2.2। বাট কিছু কিছু ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি, রুমে দেখতে পাচ্ছি আমাদের মাউন্টিং হাইট কিন্তু 3 আছে। এটার মানে হচ্ছে আমরা যদি এই যে মাউন্টিং হাইট যেখানে 3 আছে সেটা কোন রুম একটু দেখা ট্রাই করে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাথরুম আছে। বাথরুমে যেহেতু আমাদের চেয়ার টেবিল এগুলো কিছু থাকে না, তো ওয়ার্কিং প্লেন জাস্ট আমাদের ফ্লোরই হবে। তো ওয়ার্কিং প্লেন যেহেতু আমাদের ফ্লোরই আছে আমাদের বাথরুমে, তাই আমরা এখানে আর ওয়ার্কিং কাজ করবে, সেক্ষেত্রে আমরা ওয়ার্কিং প্লেন এখানে 0 রেখেছি এবং জাস্ট রুমের যে উচ্চতা সেটাই কাজ করছে। ওকে, দেন যদি রুম ইন্ডেক্সের কথা ক্যালকুলেট করি, রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার ইন্ডেক্সের ফর্মুলাটা দেখতেই পাচ্ছি, যেটা আমরা একটু আগে স্লাইড থেকে দেখে এসেছিলাম। দৈর্ঘ্য-প্রস্থ গুণ করে, নিচে হচ্ছে দৈর্ঘ্য-প্রস্থ যোগ করে, তার সঙ্গে মাউন্টিং হাইট আমরা গুণ করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা কি আসলে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, আমরা যদি এখান থেকে জাস্ট এই সেলটা উপর কার্সর রাখি, তাহলে এখানে ফর্মুলাটা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি D12 এবং E12 এই দুটো মাল্টিপ্লাই করা হয়েছে। আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থ মাল্টিপ্লাই করব, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের D12 এবং E12, অর্থাৎ লেন্থ এবং ব্রেথ যেই দুইটি সেলে আছে, এটা হচ্ছে আমাদের D12 এবং E12। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি সেল মাল্টিপ্লাই করা হয়েছে। তো মাল্টিপ্লাই করলে আমাদের যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুকে আবার আমরা ডিভাইড করছি
জাস্ট মাউন্টিং হাইট দিয়ে, মাউন্টিং হাইট হচ্ছে আমাদের কত নাম্বার সেল আছে, এইচ না আই 12 নাম্বার সেলে আছে। তো এখানে দেখতে পাচ্ছি আই 12 নাম্বার সেল, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করেছি দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। তো আমরা যদি ক্লিয়ার না হই তাহলে আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি, সবগুলো আমরা ডিলিট করে ফেলি। আচ্ছা, ডিলিট করার পর আমরা যদি শুরুতে এটা ক্যালকুলেট করে স্টার্ট করি, আমরা ইকুয়াল সাইন দিচ্ছি, একটা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দেন আরেকটা ব্র্যাকেট আমরা ইনসার্ট করব, দেন হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব লেন্থ, দেন মাল্টিপ্লাই সাইন দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই সাইন দিয়ে হলো কিবোর্ড থেকে, দেন ব্রেথ হচ্ছে মাল্টিপ্লাই করব, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি, দেন এটাকে আমার ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর আবার একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেখানে মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের মাউন্টিং হাইট দিয়ে। তো মাউন্টিং হাইট দেখতে পাচ্ছেন ক্যালকুলেট হয়ে গেল, দেন আমরা এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই সাইন দিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে, দেন তার সঙ্গে আমরা আরেকবার ব্র্যাকেট স্টার্ট করে দিচ্ছি, এখান থেকে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমরা লেন্থ এবং প্লাস সাইন দিয়ে ব্রেথ যোগ করে দিচ্ছি। যোগ করার পর যখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যতগুলো ব্র্যাকেট আমরা দিয়েছি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের রুম ইন্ডেক্স চলে আসলো। তো এটাই ছিল আমাদের রুম ইন্ডেক্স। তো আমরা যদি এটাকে এখন কপি করি, কপি করলে সেম টু সেম সবগুলো রুম ইন্ডেক্স আমার বেরিয়ে আসবে। তবে এভাবে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার পর, তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি রুম ইন্ডেক্সের ইন্ডেক্সের ভ্যালু আমরা আসলে 0.83 যখন চলে আসলো, তখন এটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর, যখন ভ্যালুটা 0.75, বাট আমাদের তো 0.75 আসেনি, আমাদের এসেছে 0.75 এবং 1 এর মাঝামাঝি একটা ভ্যালু। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি 0.75 আসলে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.464 এবং 1 আসলে সেটার ভ্যালু আসছে 0.86। তো আমরা অবশ্যই ইউটিলাইজেশন ফ্যাক্টর এই 0.64 এবং 0.68 এর মাঝামাঝি কোন একটা ভ্যালু নিতে হবে। তো যেহেতু 0.83 আসছে, তো আমরা এখান থেকে 0.67 অথবা 0.66 এরকম কিছু ভ্যালু নিতে পারি। আমরা যদি একটু দেখে আসি আমাদের কত নেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 0.65 নেওয়া হয়েছে ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.83 এর জন্য। তো অবশ্যই 0.64 থেকে বেশি হবে, 0.65, 0.66 এবং 0.6, আমার মনে হয় 0.67 নেওয়াটা আমাদের জন্য বেটার 5 এর থেকে, কারণ 0.75 আর 1 এর মাঝামাঝি যে ভ্যালুটা আমরা অনুমানের উপর ডিপেন্ড করে এখানে 0.65 না নিয়ে 0.66 নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর। দেন পরটাতে যেহেতু আমাদের 0.73 আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 0.75 এর জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টর হলো 0.46, দুঃখিত 0.64। তো এখানে আমরা সরাসরি যেহেতু 0.73 এবং 0.75 কাছাকাছি, তো আমরা এটাকে 0.64ই বসিয়ে দিলাম। দেন এখানে যেহেতু ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু আরেকটু বেশি, এখানে আমরা 0.67 বসিয়ে দিতে পারি। দেন এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর বা রুম ইন্ডেক্সের ভ্যালু অনেকখানি কম, তো সেক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর ভ্যালু আরেকটু কমিয়ে দিয়েছি, দেন এখানে আরো কমে গেছে। তো এভাবে হচ্ছে আমরা রুম ইন্ডেক্স থেকে ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করব। রুম ইন্ডেক্স তো এখানে ক্যালকুলেশনের সূত্র তো আমরা জেনেই গেলাম, আর ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা আমরা নেট থেকে ডাউনলোড করতে পারবো। আমরা যদি ইউটিলাইজেশন ফ্যাক্টর টেবিল লিখে সার্চ করি তাহলে এই টেবিল নেটে অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবো, অথবা এগুলো আমরা কোনো রিসার্চ পেপার থেকে জাস্ট ডাউনলোড করে নামিয়ে আনতে পারি। আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর তো হয়ে গেল, দেন মেইনটেনেন্স ফ্যাক্টর। এটার রুলস হচ্ছে আমাদের যে কোনো ক্লিন রুমের জন্য, যে কোনো পরিষ্কার রুমের জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু 0.8, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের রুম কতটা ক্লিন আছে সেটার উপর। রুম যদি ক্লিন থাকে তাহলে যতটুকু লাইটে আমাদের কাজ ব্রাইটনেস বৃদ্ধি পাবে, রুম যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের লাইটের ব্রাইটনেস আরো বেশি প্রয়োজন পড়বে। তো ক্লিন রুমের জন্য এটা 0.8, আর রুমের ক্লিনেস যত কমবে তত আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর ভ্যালুটা কমতে থাকবে।
তো আমরা ধরে নিচ্ছি আমাদের সবগুলো রুমই ক্লিন আছে, সেক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.8 ধরে নিচ্ছি সবগুলো। দেন এখানে আমরা টাইপ করে দিচ্ছি যে আমরা কি টাইপের লাইট ইউজ করব, এলইডি। এটা আমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে না, বাট আমরা ইনফরমেশনটা এখানে সাথে রেখে দিচ্ছি। আর আমরা চাইলে ফ্লুরিসেন্ট, হ্যালোজেন এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। দেন কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করছি, তো এখানে ওয়াটের বাল্ব আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। বাজারে এলইডি বাল্বগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে, আমাদের 15, 20, 18 ওয়াটের বাল্বগুলো অনেক বেশি অ্যাভেলেবেল। তো কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করতে চাচ্ছি সেটা এখানে বসিয়ে দিব। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি লুমেন পার ওয়াট এবং টোটাল লুমেন, এই দুটো জিনিস কি আমরা একটু বোঝার ট্রাই করি। আমাদের আশা করি মনে আছে যে আমরা শুরুর দিকে যখন প্রথম ক্লাসে যখন আমরা সিআরআই ভ্যালু, কালার রেন্ডারিং ইন্ডেক্স এবং কালার টেম্পারেচার এগুলো নিয়ে আলোচনা করছিলাম, সে তখনকার যে আলোচনা ছিল যে কালার রেন্ডারিং ইন্ডেক্স কি এবং কালার টেম্পারেচার কি, সেগুলো আশা করছি এখন আপনাদের মনে আছে। তো তাহলে এখান থেকে আমরা বুকমার্ক লিস্ট, আচ্ছা আমরা একটি লাইট বাল্বের ওয়েবসাইটে চলে আসলাম। এটা হচ্ছে ওয়ালটনের একটি এলইডি বাল্ব, যেটা হচ্ছে আমাদের 9 ওয়াটের বাল্ব দেখতে পাচ্ছি। তো এই বাল্বের যে স্পেসিফিকেশন, এখানে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে। এখানে যদি আমরা গিয়ে একটু চেক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেটেড ভোল্টেজ 220 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি 50 সেটা তো আছে, এবং ইনপুট পাওয়ার যেটা হচ্ছে 9 ওয়াট। তো আমরা এখানে 15 ওয়াট ইউজ করতে চাচ্ছিলাম। তো এখানে ওয়াট হচ্ছে পাওয়ার রেটিং হচ্ছে 15। তো এখানে স্যাম্পলে বা ওয়ালটনের এই যে বাল্বটা আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল হিসেবে, এই বাল্বের রেটিং হচ্ছে 9 ওয়াট। তো 9 ওয়াট থাকার পর আমরা যদি এটার টোটাল লুমিনাস ফ্লাক্স অর্থাৎ টোটাল লুমেন আউটপুট দেখি, আমরা যে জানতে পেরেছিলাম যে আমাদের ফর্মুলায়, অর্থাৎ আমরা যদি স্লাইডে ফিরে যাই, এই যে আমাদের ফর্মুলাটা ছিল সেই ফর্মুলায় যে এফ এর ভ্যালু আমরা এখানে বসাতাম, এই যে আমাদের এফ এর ভ্যালু, সেই এফ হচ্ছে আমাদের লুমেন আউটপুট, অর্থাৎ একটা বাল্ব থেকে কি পরিমাণ লাইট বেরিয়ে আসছে সেটা লুমেন ইউনিটে ক্যালকুলেট করাকে বলা হচ্ছে আমাদের এফ। তাহলে সেই যে এফ এর ভ্যালু বা লুমেন আউটপুটটা ছিল, সেই এফ এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই 900 লুমেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাইটের আউটপুট এফ এর ভ্যালু, যেটা আমরা 90 বসাতে পারি, এবং এটার যেই ইউনিট সেটা হচ্ছে লুমেনে আছে। তো এখন তো আমরা বুঝতে পারছি যে আমাদের ফর্মুলার মধ্যে যে এটা আমরা কোথা থেকে পাবো সেটা আমরা একটু পরেই আসছি। এটা জাস্ট আমরা রুমের এরিয়া ক্যালকুলেট করে বের করে ফেলবো। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের লুমেন, সেটা আমাদের লাইটের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন সেখানে আমরা থাকবে। যেমন এখান থেকে আমরা বের করলাম যে লুমেন আউটপুটটা আমরা কোথা থেকে পাবো। দেন আমরা যদি সিসিটি অর্থাৎ কালার টেম্পারেচার বের করতে চাই, দেখতে পাচ্ছি কালার টেম্পারেচার আমাদের 650 কেলভিন আছে। দেন সিআরআই ভ্যালু, আমরা শুরুর দিকে প্রথম দিন একদম সিআরআই ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকের সিআরআই ভ্যালু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, অর্থাৎ কালার রেন্ডারিং ইন্ডেক্স আমাদের 80 আছে। পাওয়ার ফ্যাক্টর এটা আপাতত প্রয়োজন নেই। দেন আরেকটা ইনফরমেশন আমাদের জরুরি, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি 100 লুমেন পার ওয়াট, অর্থাৎ এটা হচ্ছে 9 ওয়াটের বাল্ব, 9 ওয়াট থেকে আমাদের আউটপুট আসছে 900 লুমেন। তাহলে 1 ওয়াট থেকে আমাদের কত লুমেন আউটপুট আসবে? 100 লুমেন। একদম ইজি হিসাব। অর্থাৎ এখানে লুমেন পার ওয়াট যে লেখা আছে, অর্থাৎ এই লুমেন পার ওয়াট দেখে আমরা বুঝতে পারছি যে প্রতি ওয়াট থেকে আমাদের 100 লুমেন লাইট বেরিয়ে আসছে। তো এখানে ইনফরমেশনটা যেহেতু আমরা পেয়ে গেলাম, আমরা যদি ওয়ালটনের যতগুলো লাইট আছে এই টাইপের সবগুলো লাইটের জাস্ট ইফিসিয়েন্সি যদি এমন হয় যে প্রতি ওয়াট থেকে 100 লুমেন লাইট বেরিয়ে আসবে, তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনে আমরা এখানে যে লুমেন পার ওয়াট দেখতে পাচ্ছি লাইট ফিক্সারের যে একটা ইফিসিয়েন্সি, এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সির কলাম, যেখানে লুমেন পার ওয়াট অর্থাৎ প্রতি ওয়াট থেকে আমাদের কত লুমেন লাইট বেরিয়ে আসছে, এটা আমরা সবগুলো ক্ষেত্রে ইউজ করেছি 100, অর্থাৎ প্রতি ওয়াট থেকে আমাদের 100 লুমেন লাইট বেরিয়ে আসছে। দেন টোটাল লুমেন আউটপুট এটা কত?
আমরা একটু আগে যে বাল্বটা চেক করে আসলাম সেখানে কিন্তু 900 লুমেন ছিল, অর্থাৎ প্রতি ওয়াট থেকে 100 লুমেন বেরিয়ে আসছে। ওটা যেহেতু 9 ওয়াটের বাল্ব ছিল, তো একটা বাল্ব থেকে আমাদের 900 লুমেন লাইট বেরিয়ে আসে। তো এটা যেহেতু আমরা যদি 15 ওয়াটের বাল্ব ইউজ করি, তাহলে প্রতি ওয়াট থেকে যদি 100 লুমেন আসে, তাহলে 15 ওয়াট থেকে 1500 লুমেন লাইট আমার ইমিট হবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল লুমেন। এবং এটা কিন্তু আমরা জাস্ট তেমন কিছুই করিনি, এই দুইটি কলাম আমাদের N12 এবং O12 এবং O12 কিন্তু আমরা জাস্ট মাল্টিপ্লাই করেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে N12 এবং O12, অর্থাৎ ওয়াটকে আমরা লুমেন ইফিসিয়েন্সি দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে আমাদের জাস্ট ভ্যালুগুলো এরকম আসছে। দেন এখানে মেইন আমাদের যে ফর্মুলাটা এন এর ভ্যালু এখানে আমরা কোন কাজটা করেছি তেমন কিছু নেই। এখানে যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ই মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই ডিভাইডেড বাই হচ্ছে এফ ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেইনটেনেন্স ফ্যাক্টর, এখানে সবগুলো ভ্যালুতে আমার আছে। ইটা জাস্ট আমার দেখানো হয়নি। আমরা এর ভ্যালুটা জাস্ট কোথায় বসিয়েছিলাম, এর ভ্যালুটা আমরা এরিয়াটা জাস্ট আমরা এখানে বসিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এরিয়া। দেন এফ এর ভ্যালু হচ্ছে জাস্ট আমাদের এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু, যেটা আমাদের P12 নাম্বার কলামে আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর জাস্ট আমরা এখানে বের করেছি, এটা ইউটিলাইজেশন ফ্যাক্টর মেইনটেনেন্স ফ্যাক্টর বের করেছি। ই এর ভ্যালুটা আমাদের বের করা হয়নি। তো ই এর ভ্যালুটা আমাদের একদম শুরুর দিকেই কিন্তু আমরা বসিয়েছিলাম। ই এর ভ্যালু মাস্টার বেডরুম, ই হচ্ছে আমাদের রিকোয়ার্ড লাক্স, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ারে কত লুমেন লাইট আমাদের প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের লাক্স। তো লাক্স লেভেল আমরা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে 250, বেডরুম 1 এ 70, দেন বেডরুম 2 তে 300, ড্রয়িং রুমে 150। তো এগুলো আসলে কোথা থেকে আমরা পেয়েছি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বিএনবিসি তে যেতে হবে। তো বিএনবিসি তে আমরা একদম উপরে চলে যাচ্ছি। এই ইনফরমেশন গুলো তো অবশ্যই আমাদেরকে নোট করে রাখতে হবে, নইলে আমরা ভুলে যাব। তো আমরা যদি বিএনবিসি থেকে আবার একটু ওভারভিউ দিয়ে আসি, তো এখানে কিন্তু আমাদের শুরুর দিকে আমরা এই ইনফরমেশন গুলো শেয়ার করেছিলাম যে আমাদের রুমের লাইটের টেম্পারেচার উপর ডিপেন্ড করে যে ওয়ার্ম, ইন্টারমিডিয়েট এবং কুল 3 টাইপের লাইট আমরা জাস্ট ইউজ করতে পারি, এবং কোন টাইপের লাইট জাস্ট কোন ক্যাটাগরিতে কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে ডোমেস্টিক পারপাস কোন পারপাসে ইউজ করা যাবে। সাপোজ টেক্সটাইল, দেন পেইন্ট এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে আমরা কোন টাইপের লাইট ইউজ করব, কুল টেম্পারেচারের লাইট, এবং তাদের কালার রেন্ডারিং ইন্ডেক্সের ভ্যালু কত হবে, এই গাইডলাইন যেগুলো দেওয়া আছে সেই গাইডলাইন ফলো করে, বিএনবিসি এর গাইডলাইন ফলো করে জাস্ট আমরা বাল্বগুলো সিলেক্ট করব। দেন পরবর্তীতে আমাদের লাইটিং ক্যালকুলেশন করার জন্য যেই মেথডটা আমাদের ইউজ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে লুমেন মেথড, আমরা সেই মেথড ইউজ করছি। তো লুমেন মেথড ইউজ করার পর আমরা এখানে যে একটি টেবিল দেখতে পাচ্ছি, রিকমেন্ডেড ভ্যালু ইলুমিনেশন ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং এ জাস্ট এক একটা রুমের ব্রাইটনেস ঠিক রাখার জন্য, ইলুমিনেট করার জন্য প্রতিটা রুমে প্রতি কোন টাইপের রুমে আমার কি পরিমাণ লাক্সের প্রয়োজন, এখানে আমরা দেখতে পাচ্ছি ইলুমিনেন্স লাক্স। অর্থাৎ এখানে প্রথমে দেখা যাচ্ছে বেডরুম তো কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে জেনারেল বেডরুম আর একটা হচ্ছে বেড হেড ড্রেসিং টেবিল। অর্থাৎ জেনারেল বেডরুম মানে যেই বেডরুমে আমরা জাস্ট ঘুমাবো আর তেমন কিছুই থাকবে না। আর যদি আমাদের এমন একটা বেডরুম ইউজ করি যেখানে আমাদের ড্রেসিং টেবিল আছে, অর্থাৎ যেখানে সাজগোজের বিষয় আছে, তো সেক্ষেত্রে তো আমাদের ওই রুমের লাইটের ব্রাইটনেসটা একটু বেশি প্রয়োজন পড়বে, যেহেতু সাজগোজের বিষয় আছে। তো সেক্ষেত্রে যদি নর্মাল কোনো বেডরুম হয় যেখানে জাস্ট আমরা শুধু ঘুমাবো, সেক্ষেত্রে ওই রুমের লাক্স লেভেল আমার 70 থাকলেই চলবে, 70 লাক্স লাইট থাকলেই চলবে, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার আমার সারফেসে 70 লুমেন লাইট যদি ইনসিডেন্ট হয় তাহলেই এনাফ। বাট রুমে যদি ড্রেসিং টেবিল থাকে তাহলে আমাদের 250 ইউজ করতে হবে। তো আমরা যখন এই যে এক্সেল শিট নিয়েছি, আমরা ধরে নিচ্ছি মাস্টার বেডরুমে একটি ড্রেসিং টেবিল সেট আপ করা হবে। তো আসলে কোন বেডরুমে আমাদের ড্রেসিং টেবিল সেট আপ করা হবে সেটা তো আর্কিটেকচারাল ডিজাইনার উনি ডিসাইড করে দিবেন। তো সেক্ষেত্রে এটা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনটা অবশ্যই প্রয়োজন। তো কোন রুমে আসলে মাস্টার জাস্ট ড্রেসিং টেবিলটা সেট আপ করতে হবে সেটা অবশ্যই আমরা আর্কিটেকচার ডিজাইনার থেকে জেনে নেব। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মাস্টার বেডরুমে আমাদের ড্রেসিং টেবিল থাকবে, সেক্ষেত্রে আমরা লাক্স লেভেল ধরে নিচ্ছি 250। দেন বেডরুম 1 যদি আমরা ইউজ করি, সেখানে জেনারেল একটা বেডরুম, সেটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি 370। দেন বেডরুম 2 এখানে আবার আমরা 300 লাক্স ধরে নিচ্ছি। এটা কেন ধরে নিচ্ছি সেটা যদি আমরা বোঝার ট্রাই করি, আমরা চলে যাচ্ছি আবার বিএনবিসি তে।
অর্থাৎ এটা কিন্তু বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আমরা যদি উপরে একটু স্ক্রল করে দেখি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গ্যাজেট 2021 এটা পাবলিশ করা হয়েছে। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা ড্রেসিং রিডিং টেবিলের জন্য, আচ্ছা এখানে আরেক টাইপের বেডরুম আমরা দেখতে পাচ্ছি, যে জেনারেল বেডরুমে, এটা হোটেলসে যদিও, আচ্ছা এটা হোটেলসের জন্য আমরা যদি রিডিং টেবিলটা খোঁজার ট্রাই করি, আচ্ছা দেখতে পাচ্ছি রিডিং টেবিল যেখানে রাইটিং রুমস থাকবে, অর্থাৎ যে টেবিলে আমাদের লেখালেখি করার প্রয়োজন পড়বে, সেই রুমে দেখতে পাচ্ছি আমাদের 300 লাক্স লাইট লেভেল প্রয়োজন, বা লুমিনাস লাক্স থাকা প্রয়োজন 300। আশা করছি দেখা যাচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের বেডরুম 2 তে আমাদের রিডিং টেবিল থাকবে, যেখানে হোমওয়ার্ক করার কাজ থাকবে, সেক্ষেত্রে আমরা 300 লাক্স লেভেলটা ধরে নিচ্ছি। এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেসের জন্য আমাদের 150 লাক্স লাইটের প্রয়োজন। সেটা আমরা যদি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাইনিং রুমস, সেখানে আমাদের 150 লাক্স লেভেল, লুমিনাস লাক্স লেভেল 150 ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল রুমের জন্য। দেন হোটেলের জন্য আমাদের ডিফারেন্ট আছে, বেডরুম গুলোতে জাস্ট কি পরিমাণ লেভেল লাগবে। দেন লাউন্ড্রি স্টেয়ার বা সিঁড়ির ক্ষেত্রে আমাদের কি ইউজ করা হচ্ছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল বিল্ডিং, অর্থাৎ স্কুল কলেজগুলোতে কি পরিমাণ, কোন টাইপের রুমের জন্য কি পরিমাণ লাক্স লেভেল লাগবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আর্ট রুমের জন্য আমাদের কিন্তু লাইটের ব্রাইটনেস আমাদের খুব বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের 400 লাক্স পর্যন্ত ইউজ করতে বলা হয়েছে। দেন হেলথ কেয়ার বিল্ডিংস, দেন এখানে দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি বিল্ডিংস, যেখানে সমাবেশ টাইপের কিছু হবে। দেন কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট, ব্যাংকস, দেন বুক বাইন্ডিং। অর্থাৎ কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, অফিস আদালতের ক্ষেত্রে কোন টাইপের জাস্ট ইন্ডাস্ট্রিতে বা কোন টাইপের কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের লাক্স লেভেল কত থাকবে, সবকিছু বিস্তারিত ভাবে এখানে উল্লেখ করা আছে। তো এই সবগুলো তো আসলে মুখস্থ রাখা পসিবল না, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা জাস্ট বিএনবিসি থেকে এখান থেকে চেক করে দেখে নিব। তো লিস্টটা অনেক লম্বা, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি স্ক্রল করেই যাচ্ছি কিন্তু এটা শেষ হচ্ছে না। তো আমাদের কনস্ট্রাকশন টাইপ যেই টাইপের হোক না কেন, আমরা বিএনবিসি থেকে জাস্ট এখান থেকে চেক করে নিব। তো লিস্টটা আসলেই অনেক লম্বা, তো মাত্র শেষ হলো লিস্টটা। তো এখান থেকে জাস্ট আমরা প্রত্যেকটা লাক্স লেভেল বিএনবিসি থেকে চেক করে এখানে বসিয়ে রাখা হয়েছে, আর তেমন কিছু না, প্রত্যেকটা হচ্ছে বিএনবিসি থেকে চেক করে বসানো। তো এই সবগুলো লেভেল যখন আমাদের এখানে বসানো, তখন এই যে এন এর যে কলামটা আছে, এই কলামে জাস্ট এই ফর্মুলা অনুসারে আমরা প্রত্যেকটা সেল হচ্ছে ঠিক করে দিয়েছি, যেটা যেভাবে মাল্টিপ্লাই করা প্রয়োজন সেভাবে মাল্টিপ্লাই করে সেভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এন এর একটা ভ্যালু আসছে, সেই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 4.9। তো আমাদের যেহেতু এটা ইন্টিজার ভ্যালু ইউজ করতে হবে, যেহেতু আমরা লাইট যেহেতু ইউজ করছি, লাইটের ভ্যালু তার ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে না, এটা অবশ্যই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে হবে। তো যেহেতু আমাদের এন এর ভ্যালু 4.19 চলে এসেছে, তো এটা তো 5 নিয়েও আমাদের জন্য লাইটের ইন্টেন্সিটি একটু বেশি হয়ে যায়। তো আমরা 4টি লাইট এখানে ডিসাইড করেছি, 4টি লাইট আমরা ইউজ করব। দেন এখানে যখন রিকোয়ার্ড এন এর ভ্যালু যখন আমার 0.93 চলে আসলো, তো সেক্ষেত্রে আমরা একটি বাল্ব ইউজ করতে পারি। একটি বাল্ব ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার টোটাল লুমেন চলে আসছে। তো টোটাল লুমেনে আমরা তেমন কিছুই করিনি, জাস্ট প্রতিটা বাল্বের থেকে আমাদের কি পরিমাণ আউটপুট আসছে সেটা হচ্ছে 1500 লুমেন। তো আমরা যদি, যেহেতু একটা রুমে 4টি বাল্ব ইউজ করছি, তো আমরা এই 1500 লুমেনকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে, অর্থাৎ 4টি বাল্ব থেকে আমার টোটাল লুমেন আউটপুট আসছে 6000। তো সেই 6000 এখানে জাস্ট ইনসার্ট করা হয়েছে। অর্থাৎ জাস্ট আমাদের যদি এটা একটু দেখি, কোন কোন দুইটি পয়েন্ট হচ্ছে, কোন দুইটি সেল আমাদেরকে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে টোটাল লুমেন এবং লাইট নাম্বার, এই দুটো মাল্টিপ্লাই করে জাস্ট এখানে লুমেন আউটপুটটা জাস্ট বের করা হয়েছে। দেন এখানে এভারেজ লাক্স লেভেল, এখানে তেমন কিছুই না। অর্থাৎ এই যে আমাদের লুমেন আউটপুট, এই লুমেন আউটপুটটাকে আমরা ডিভাইড করে দিয়েছি আমাদের এরিয়া দিয়ে। টোটাল লুমেন আউটপুটকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে যেই ভ্যালুটা আসে, প্রতিটা মিটার স্কয়ার আমাদের কত লুমেন লাইট পড়েছে বা কত লাক্স লেভেলটা, অর্থাৎ এই যে আমরা 4টি বাল্ব ইউজ করলাম, এই 4টি বাল্ব থেকে আমাদের কত লাক্স লাইট ইনসিডেন্ট হচ্ছে রুমের উপর, তার একটা হিসাব এখানে দেখা যাচ্ছে। তো এই হিসাবটাকে যখন আমরা কম্পেয়ার করব,
আমাদের এই স্ট্যান্ডার্ড লেভেলের সঙ্গে, অর্থাৎ এই যে ইয়ের ভ্যালুটা, একটা রুমকে ব্রাইটনেস ঠিক রাখার জন্য কত লাক্স লাইটের প্রয়োজন, যেটা আমরা বিএনবিসি থেকে নিয়েছি, এই ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে দেখবো। তো আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমাদের যেখানে আমাদের মাস্টার বেডরুমের ভ্যালু ছিল হচ্ছে আর 250 লাক্স, সেখানে আমরা এই সাইডে ভ্যালু দেখতে পাচ্ছি 238 সামথিং। অর্থাৎ এখানে 250 থেকে কিছুটা কম আছে, যেহেতু আমাদের এন এর ভ্যালু 4.19 ছিল। তো সেক্ষেত্রে যেহেতু একটু কমে গেছে, তাই লাক্স লেভেল একটু আমরা কম ইউজ করেছি। বাট আমরা যদি এটা অ্যাকুরেট ইউজ করতে চাই, তাহলে আমাদের ওয়াট সংখ্যা একটু চেঞ্জ করতে হবে। সাপোজ আমরা যদি 15 ওয়াটের বাল্ব ইউজ না করি, আমরা 12 ওয়াটের বাল্ব ইউজ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লুমেন আউটপুটও চেঞ্জ হয়ে গেল, আমাদের লাইটের নাম্বার দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। লাইটের নাম্বার পড়ছে 5.24। তো এখানে যদি আমরা 5টি বাল্ব ইউজ করি, এটা চেঞ্জ করে দিয়ে যদি আমরা 5টি বাল্ব ইউজ করি, তাহলে কিন্তু আমাদের সেম আগের মতোই 238, তেমন কোনো পরিবর্তন আমাদের আসছে না। তো সেক্ষেত্রে আমরা বাল্বটার আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। 15 ওয়াটের বাল্ব ইউজ না করে আমরা যদি এখানে 18 ওয়াট 18 ওয়াটের বাল্ব ইউজ করি, তাহলে এখানে আমরা যদি 3টে বাল্ব ইউজ করি, তাহলে আমাদের এভারেজ ফ্লাক্স লেভেল আরো কমে যাচ্ছে। তো এটা অবশ্যই আমাদের ইউজ করা যাবে না। আমরা বরং ওয়াট আমরা 9 ওয়াটের বাল্ব যদি এখানে ইউজ করা ট্রাই করি, তাহলে এখানে দেখা যাচ্ছে মোটামুটি 7টি বাল্ব আমাদের নেওয়ার প্রয়োজন পড়বে। তো আমরা এখানে এন এর ভ্যালু যেটা আসছে, আচ্ছা আমরা একটু মিস্টেক করে ফেলেছি। আমরা লুমেন আউটপুটের জায়গায় এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ওয়াট, যেখানে আমরা ওয়াটের ভ্যালু বসাবো সেই ভ্যালুটা আমরা লুমেন আউটপুটের জায়গায় বসিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা এখানে ওয়াট ইউজ করছি 9 ওয়াটের বাল্ব। তো এখানে আমরা ইউজ করব হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে, জাস্ট ফর্মুলা ইউজ করতে হবে। ইকুয়াল সাইন দিয়ে আমরা ওয়াট মাল্টিপ্লাই হচ্ছে লুমেন আউটপুট। তো দেখতে পাচ্ছি 900 লুমেন লাইট প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু আসছে 6.99, অর্থাৎ প্রায় 7টি লাইট ইউজ করলে আমাদের হয়ে যাবে। তো 7টি লাইট যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এভারেজ ফ্লাক্স ভ্যালু সেটা 250-এর কাছাকাছি আছে। এবার কিন্তু আমাদের জাস্ট যে স্ট্যান্ডার্ড লেভেল 250, তার সঙ্গে জাস্ট এক্সাক্ট ম্যাচ করছে। তো এভাবে আমরা আমাদের লাইটের যে ওয়াট লেভেল বা ওয়াট রেটিং, এটা আমরা চেঞ্জ করে দিয়ে জাস্ট এটা ম্যাচ করাতে পারি। সাপোজ আর কোনোটা যদি আমাদের গরমিল থাকে লাইটের সঙ্গে, সাপোজ এখানে আমাদের কিচেন রুমে 200 লাক্স লেভেল প্রয়োজন ছিল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 234 লাক্স লেভেল, অর্থাৎ একটু বেশি চলে আসছে। তো আমরা যদি একটা এক্সাক্ট একটু কমিয়ে রাখতে চাই, 200 লেভেলে রাখতে চাই, তাহলে আমাদের ওয়াট রেটিংটা একটু কমিয়ে দিচ্ছি। সাপোজ 200, যেহেতু আমরা এটা 10 ওয়াটের যদি একটা বাল্ব ইউজ করি, তাহলে আমাদেরকে রিকমেন্ড করছে 2.56, যেটা আসলে ফ্রাকশন, জাস্ট এই ইন্টিজার নাম্বার থেকে অনেক দূরে ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটু বাড়িয়ে নিব। আমরা যদি 12 ওয়াটের একটা বাল্ব ইউজ করি, তাহলেও এটা ম্যাচ করছে না। তাহলে আমরা যদি 18 ওয়াটের একটা বাল্ব ইউজ করে ট্রাই করি, তাহলে আচ্ছা আমরা 20 ওয়াটের একটা বাল্ব ইউজ করবো সরাসরি। এইটিন, আচ্ছা আমাদের 15 ওয়াটের বাল্বটাই আসলে বেটার আউটপুট দিচ্ছিল। তো 15 ওয়াটের বাল্ব যদি ইউজ করি, তাহলে আমাদের দুইটি বাল্ব ইউজ করলে জাস্ট ব্রাইটনেস একটু বেশি আসছে, বাট এটাই আমাদের জন্য এনাফ। দেন এখান থেকে, বাট আরো অ্যাকুরেট যদি চাই, তাহলে আমরা লাইট ওয়াটটা আরেকটু
কমিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের 5 ওয়াটের বাল্ব ইউজ করি। 5 ওয়াটের বাল্ব বাজারে অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে 5টি বাল্ব ইউজ করব, 5 ওয়াটের বাল্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিচেন যে লাক্স লেভেল, কিচেন রুমের লাক্স লেভেল যেখানে আমাদের 200 থাকার কথা ছিল, সেখানে আমাদের 195 এর মতো আছে, মোটামুটি কাছাকাছি আছে। তো এভাবে আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে পারি। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ক্যালকুলেশন গুলো কমপ্লিট করবো, অর্থাৎ ডিটারমিন করব যে প্রতিটা রুমে আমাদের কতগুলো লাইটের প্রয়োজন। দেন এখানে যেহেতু ভ্যালুগুলো আমরা জাস্ট বের করে ফেলেছি, তবে আমরা এটা একটু যদি এক একটা রুমের জন্য এক একটা পাওয়ারের রেটিং এর বাল্ব আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে এক এক রুমে এক এক টাইপের বাল্ব ইউজ করাটা একটু অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে যে এত টাইপের বাল্ব আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে জাস্ট একটা ফিক্সড রেটের বাল্ব আমাদেরকে দিয়ে দিন। তো সেক্ষেত্রে আমরা আগে যে ভ্যালুটা ইউজ করেছিলাম, আমরা প্রত্যেকটা বাল্ব আমরা 15 ওয়াটের ইউজ করেছিলাম। তো আমরা সেই 15 ওয়াটের বাল্ব ইউজ করে যদি ভ্যালুটা মোটামুটি কাছাকাছি রাখার ট্রাই করি, তাহলে সেই রকম আর কোনো প্রবলেম থাকে না। জাস্ট সবগুলো বাল্ব যদি সেম টাইপের হয়ে যায়, তাহলে এক এক রুমের ক্ষেত্রে এক একটা বাল্ব মেনটেন করা, এটা যেহেতু একটু অনেকের কাছে ঝামেলার মনে হয়, সেই প্রবলেমটা আর হবে না। তো সেক্ষেত্রে আমরা সবগুলোই 15 ওয়াটের বাল্ব ইউজ করছি, এবং এখানে যে বাল্বের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো ইউজ করে জাস্ট আমরা আমাদের যে অটোক্যাড ড্রয়িং আছে, সেই ড্রয়িং এ জাস্ট বাল্বগুলো বসিয়ে ফেলবো। তো আমরা এই এক্সেল শিট থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে মাস্টার বেডরুম, সেখানে 4টি বাল্ব ইউজ করতে বলা হচ্ছে। তো আমরা 4টি বাল্ব ইউজ করার জন্য আমরা জাস্ট 2টি রুম জাস্ট এখান থেকে একটু চেক করে দেখে আসি। আমাদের মাস্টার বেডরুম হচ্ছে 4টি বাল্ব, এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস সাপোজ 3টি বাল্ব ইউজ করা হয়েছে। এখান থেকে আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেসে 3টি বাল্ব ইউজ করতে বলা হয়েছে। তো এই মাস্টার বেডরুম এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেসে আমরা কিছু বাল্ব এখানে ইনসার্ট করার ট্রাই করি। তো শুরুতে হচ্ছে মাস্টার বেডরুমে বাল্বটা ইনসার্ট করার জন্য আমরা শুরুতে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেব। আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে নিচ্ছি, দেন একটি কর্নার সিলেক্ট করে আরেকটি কর্নার জাস্ট আমরা এখান থেকে জয়েন করে দিচ্ছি একটি রেক্টেঙ্গেল ড্র করার জন্য। তো এই রেক্টেঙ্গেলটা ড্র করার উদ্দেশ্য আসলে কি, উদ্দেশ্য বোঝার জন্য আমরা জাস্ট শুরুতে যে কাজটা করব, আগে একটি লাইন ড্র করে নিচ্ছি এটা ডিসটেন্সটা মেজার করার জন্য। জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করে এটা ডিসটেন্সটা আইডেন্টিফাই করে নিলাম। দেন এই লাইনটাকে হচ্ছে আমরা 4টি পার্টে ডিভাইড করব। ওকে, 4টি পার্টে ডিভাইড করার জন্য আমরা DIV টাইপ করে ইন্টারফেস করব। তার আগে আমরা এখানকার যে পয়েন্ট স্টাইল সেটা একটু চেঞ্জ করে নিই। ওকে, পয়েন্ট স্টাইল চেঞ্জ করার পর ইউনিট অ্যাবসোলুট এটা 5 ইঞ্চি, এটা একটু বেশি বড় হয়ে যায়, আমরা এটাকে চেঞ্জ করে একটু 2 ইঞ্চি করে দিই। ওকে, দেন হচ্ছে আমরা DIV টাইপ করে ইন্টারফেস করছি ডিভাইড টুলটা জাস্ট অ্যাক্টিভেট করার জন্য। দেন এই লাইনটা সিলেক্ট করে আমরা এটাকে যেহেতু 4টি সেগমেন্টে ডিভাইড করব, তো আমরা 4 টাইপ করে যদি ইন্টারফেস করি, ওকে 4 টাইপ করে ইন্টারফেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টি সেগমেন্টে এটা ডিভাইড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা একটা অফসেট ক্রিয়েট করব। তো অফসেট ক্রিয়েট করার জন্য আমি ও টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি, এবং অফসেট ডিসটেন্সটা আমরা দিব আমাদের একদম সাইড থেকে প্রথম যেই পার্টটুকু আছে, অর্থাৎ এই লাইনটাকে 4টা পার্টে ডিভাইড করলে জাস্ট 4/1 যতটুকু দূরত্ব হয় ততটুকু দূরত্ব হচ্ছে আমাদের অফসেট ডিসটেন্স। তো আমরা প্রথমে ইন পয়েন্ট একটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এই ইন্টারসেক্ট যে পয়েন্ট আছে এই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট অর্থাৎ এই লেন্থের 4/1 হচ্ছে আমরা একটি অফসেট ডিসটেন্স সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা ভেতর দিকে একটা অফসেট ক্রিয়েট করে ফেলাম আমাদের রেক্টেঙ্গেলের। তারপর আমাদের যতগুলো লাইন আছে এগুলো আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। তো এগুলো ডিলিট করা হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু বাইরের যে রেক্টেঙ্গেলটা আছে এটা এটা আমরা ডিলিট করে ফেলতে পারি। এখন এই রেক্টেঙ্গেলটা আমরা কেন ড্র করলাম, কারণ আমরা জানি যে আমাদের 4টি বাল্ব এখানে ড্র করতে হবে। তো 4টা বাল্ব যেন সিমেট্রিক্যালি সমানভাবে জাস্ট এখানে লাইট ডিস্ট্রিবিউট করতে পারে। তো সেই উদ্দেশ্যে আমরা এই যে রেক্টেঙ্গেলটা ড্র করেছি, এই রেক্টেঙ্গেলের 4টা কর্নারে 4টা বাল্ব আমরা সেট আপ করবো। তো বাল্বের জন্য যদি আমরা ব্লক ইনসার্ট করতে চাই, আমরা ইনসার্ট ব্লক অপশনে গেলে
জাস্ট এখানে আমরা একটি বাল্বের ব্লক দেখতে পাচ্ছি, বাট এই ব্লকটা কিভাবে ড্র করতে হয় সেটা যদি আমাদের কনফিউশন থাকে, আমি এখানে ইনস্ট্যান্ট একটা ব্লক ড্রই করে নিচ্ছি। সাপোজ একটি সার্কেল ড্র করছি শুরুর দিকে। সার্কেল ড্র করার পর লাইন টুল সিলেক্ট করে এল টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি লাইন টুল সিলেক্ট করার জন্য। লাইনটা একটু রিডিউস করে নিচ্ছি, দেন এটার মিরর ক্রিয়েট করছি। লাইন দুটো আমরা জয়েন করে ফেলি। দেন এটাকে আমরা যদি কপি করতে চাই, আমরা সিপি টাইপ করে ইন্টারফেস করছি কপি করার জন্য। বেস পয়েন্ট সিলেক্ট করে আমরা বাইরে একটি জায়গায় কপি করে রাখলাম, দেন এটাকে যদি রোটেট করি আর ও টাইপ করে ইন্টারফেস করছি রোটেট করার জন্য। জাস্ট মিড পয়েন্ট থেকে আমরা এটাকে রোটেট করে জাস্ট মুভ করে ফেলবো। এবার হচ্ছে আমরা এই যে সিম্বলটা ড্র করেছি এটাকে আমরা মুভ করে নিচ্ছি একটু সাইডে, কারণ এটাকে আমরা ব্লকে কনভার্ট করব। তো এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট বি টাইপ করে ইন্টারফেস করছি ব্লকে কনভার্ট করার জন্য। তো এটার নাম আমরা দিয়ে দিচ্ছি জাস্ট এলইডি। পিক পয়েন্টে স্পেসিফাই করছি জাস্ট এই কর্নারে, দেন ব্লকে কনভার্ট করে ফেললাম ওকে প্রেস করে। তাহলে আমার এটা ব্লকে কনভার্ট হয়ে গেল। তো এটাকে আমি জাস্ট এই কর্নারে এখানে প্লেস করে দিচ্ছি, দেন এটাকে যদি কপি করে বাকি যে কর্নার গুলো আছে সেখানে বসিয়ে দিতে চাই তাহলে বসিয়ে দেওয়া পসিবল। আচ্ছা, এটা আমাদের একদম পজিশন মতো এটা বসেনি, জাস্ট এই পজিশন মতো বসিয়ে দিলাম, দেন এটাকে আবার কপি করে নিচ্ছি। বেস পয়েন্টটা ঠিক মতো আমাদের সিলেক্ট করলে দেন একদম এক্সাক্ট পয়েন্টে আমাদের এটা বসে যাবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম, দেন এখান থেকে যে রেক্টেঙ্গেলটা ড্র করে নিয়েছিলাম শুরুতে সেটা ডিলিট করে ফেলতে পারি। তো এটা কিন্তু আমাদের সুন্দর মতো পজিশন হয়ে গেল। লাইটগুলো জাস্ট আমরা কোন পজিশনে বসাবো সঠিকভাবে জাস্ট পজিশন মতো বসানো হয়ে গেছে। দেন আমাদের ডাইনিং এবং ড্রয়িং স্পেসে আমাদের তিনটা বাল্ব ইউজ করতে বলা হচ্ছে। তো এখানেও আমরা একটা লাইন ড্র করে নিচ্ছি জাস্ট সমানভাবে সিমেট্রিক্যালি এগুলোকে প্লেস করার জন্য। তো লাইনটাকে আমরা জাস্ট বসিয়ে নিলাম, দেন একটু আগে যে ব্লকগুলো আমরা ড্র করেছি সাপোজ এজটা হচ্ছে আমাদের এলইডি ব্লক। তো এই ব্লকটা সিলেক্ট করে আমরা এখানে বসাবো। তো বসানোর আগে এই লাইনটাকে আমাদের ডিভাইড করে নেওয়ার প্রয়োজন। তো আমি ডিআইভি টাইপ করে যদি ইন্টারফেস করি ডিভাইড টুলটা অ্যাক্টিভেট হয়ে গেল। দেন এই লাইনটাকে সিলেক্ট করে আমাদের তো এখানে তিনটি বাল্ব ইউজ করতে বলা হবে। তো তিনটি বাল্ব ইউজ করলে আমাদেরকে এটাকে তিনটি পার্টে যদি ডিভাইড করতে চাই আমাদেরকে 4 টাইপ করে ইন্টারফেস করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের তিনটা পয়েন্ট জাস্ট ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে তিনটা পয়েন্ট স্পেসিফাই হয়ে গেল। বাট লাইটের একটি রুলস হচ্ছে যে এই লাইটগুলোর মাঝখানে যে পরিমাণ ডিস্টেন্স থাকবে আমাদের ওয়াল থেকে তার থেকে অর্ধেক ডিস্টেন্স থাকবে। তো সেভাবে যদি আমরা এটাকে ডিভাইড করতে চাই তাহলে আমাদেরকে আরেকটু বেশি কিছু সেগমেন্ট এটাকে ডিভাইড করতে হবে। তো আমি ডিভাইড টুলটা অ্যাক্টিভেট করে আবার এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে ডিভাইড করছি 6টি পার্টে। তো 6টি পার্টে যদি ডিভাইড করি 6টি পার্টে ইন্টারফেস করে নিচ্ছি। 6টি পার্টে ডিভাইড করার পর এখানে আমরা জাস্ট মাঝখান থেকে 2টি পয়েন্ট আমরা এখান থেকে ডিলিট করে ফেললাম। তো এখন আমরা অবশ্য যদি ডিস্টেন্সটা একটু মেজার করি, সাপোজ এখান থেকে ডিস্টেন্স মেজার করছি আমাদের ওয়াল থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 2 ফুট 10 ইঞ্চি। তো একইভাবে আমরা যদি একটা বাল্ব থেকে আরেকটা বাল্বের ডিস্টেন্স মেজার করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের 5 ফুট 8 ইঞ্চি। অর্থাৎ 2 ফিট 10 ইঞ্চি হচ্ছে আমাদের যদি একটু ক্যালকুলেটরে মেজার করি 2 ফিট মানে হচ্ছে আমাদের 12 ইঞ্চি এবং 10 ইঞ্চি মানে হচ্ছে 32 ইঞ্চি। তো 32কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 64 ইঞ্চি, যেটাকে আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি বা 12 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 5 ফিট হচ্ছে আমাদের 5 ফিট হচ্ছে আমাদের 60 ইঞ্চি, তার সঙ্গে আরো 4 ইঞ্চি এক্সট্রা থাকে। অর্থাৎ এই ডিস্টেন্সটা আমার হওয়া উচিত মোটামুটি 5 ফিট 4 ইঞ্চি হওয়া উচিত। তো আমাদের কি 5 ফিট 4 ইঞ্চি ছিল এটা? আচ্ছা, 5 ফিট 8 ইঞ্চি হয়ে গিয়েছিল।
আমরা একটু ডাইমেনশন টুলটা সিলেক্ট করে সরাসরি মেজার করলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, 2 ফিট 10 ইঞ্চির থেকে কিছুটা বেশি আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে ভ্যালুগুলো এক্সাক্ট 2 ফিট 10 ইঞ্চি না হওয়ার কারণে এখানে ভ্যালুগুলোর মধ্যে হয়তো একটু গরমিল আছে, বাট আমরা যদি আপাতত চোখের আন্দাজে দেখি, এটা কিন্তু অবশ্যই ওয়ালের থেকে যে পরিমাণ ডিস্টেন্স লাইন এক একটা পয়েন্টের এক একটা লাইটের মাঝখানে কিন্তু সে তার থেকে ডাবল ডিস্টেন্স আছে। তো এখন হচ্ছে আমরা ব্লকগুলো ইনসার্ট করে দিব এখান থেকে। জাস্ট এলইডি ব্লক এখানে আমরা ইনসার্ট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমাদের কপি করে নেওয়া প্রয়োজন। দেন এখানে যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমরা 2টি রুমে আসলে লাইটগুলো সেট আপ করে ফেললাম। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, অলরেডি আসলে ওভার হয়ে গেছে আমাদের টাইম, বাট এখানে যে আরো যে কতগুলো রুম আছে, প্রত্যেকটা রুম জাস্ট কিভাবে আসলে আপনারা সেট আপ করবেন সেটা আপনাদের বাসার কাজ থাকলো, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, আপনারা চাইলে এটা একটা ছবি তুলে নিতে পারেন। আমি একটু সময় দিচ্ছি আপনাদের এটার একটা স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য, এবং এটা স্ক্রিনটাকে একটু বড় করার জন্য আমরা যদি স্ক্রিনটাকে একটু বড় করি তাহলে একটু জুম ইন করে নিচ্ছি। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। জাস্ট বাকি যে রুমগুলো আছে সেই রুমগুলোর জন্য আপনারা ক্যালকুলেট করবেন, অথবা এটা আহ, এরকম একটি জাস্ট ফ্লোর প্ল্যান ড্র করা যদি আপনাদের জন্য কঠিন হয়ে পড়ে, তাহলে আপনারা ইন্টারনেট থেকে জাস্ট একটা ফ্লোর প্ল্যান ডাউনলোড করে নিতে পারেন। সাপোজ আপনারা স্ক্রিনশট আশা করছি তোলা হয়ে গেছে, তাহলে আমি একটু স্কেপ দিয়ে এখান থেকে বেরিয়ে আহ, আমরা যদি একটু গুগলে চলে যাই, আমরা যদি জাস্ট সার্চ করি যে ফ্লোর প্ল্যান, অর্থাৎ ফ্লোর প্ল্যান অফ অটোক্যাড ড্রয়িং ফাইল, আমাদেরকে ড্রয়িং ফাইল ডাউনলোড করতে হবে। আচ্ছা, এগুলো ভিডিও চলে আসছে, বাট এখানে কিন্তু আমাদের অনেক ড্রয়িং ফ্লোর প্ল্যান ড্রয়িং ফাইল কিন্তু আমরা পেয়ে যাবো। সাপোজ এখানে যদি আমরা প্রবেশ করি, এখান থেকে ফ্রিতে অনেক কিছু ড্রয়িং ফাইল ডাউনলোড করা যাবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি ফ্রি, আমরা যদি ডাউনলোড বাটনে প্রেস করি তাহলে কিন্তু ড্রয়িং ফাইলই ডাউনলোড করা যাবে। তো এরকম কিছু আর্কিটেকচারাল ড্রয়িং আমরা নিজেরা জাস্ট ডাউনলোড করে এখানকার যেই দৈর্ঘ্য পথগুলো আছে, এরিয়াগুলো আছে, সেগুলো ক্যালকুলেট করে কিন্তু আমরা জাস্ট লাইটিং গুলো ডিজাইন করতে পারি। তো এটা আপনাদের সবার বাড়ির কাজ থাকলো বা অ্যাসাইনমেন্ট থাকলো, আশা করছি আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং প্রসেস তো আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, এবং যেই ফর্মুলা গুলো ছিল সেগুলো আশা করছি আপনারা সবাই নোট করে নিয়েছেন, এবং এক্সেল শিটটাও আপনারা প্রিপেয়ার করতে পারবেন আশা করছি, কারণ প্রসেসটা কি সবগুলোই তো দেখিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে। হাউস ওয়ারিং এর আজকে শুধুমাত্র আমাদের লাইটিং পার্টটা দেখানো হলো। নেক্সটে আমাদের আরো পাওয়ার সকেট ডিজাইনিং, লোড ক্যালকুলেশন, এছাড়া কন্ডুইট ওয়্যারিং, আরো বেশ কিছু অপশন আমাদের বাকি আছে, ক্লাস বাকি আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।